অন্তুর বউভাতে গেলাম, কিন্তু এতদিন আর ভিডিওগুলো দেওয়াই হচ্ছিল না, কারণ এসে টায়ার্ড প্লাস আবার স্কুলেও কাজ, যেহেতু পরীক্ষা শেষ, তাই চিন্তা করলাম আজকে একটু শেয়ার করে নেই তোমাদের সাথে। এই যে আমরা উপরে গিয়েছিলাম, এসে একটু রেস্ট নিলাম, এর ভিতরেই বউ চলে আসছে, গাড়ি থেকে বের হলো। আমাদের হিন্দুদের যে কত রিচুয়াল, বিয়ের ভিডিওগুলো আরও সুন্দর হয়, তবে বউভাতে তেমন কিছু থাকে না, তারপরও থাকে কিছু কিছু, সেটাই চিন্তা করলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। অনেক দিন পর একটু ভিডিওটা দিলাম। এই যে এখন আশীর্বাদ করা হচ্ছে, দীপের বাবা করতেছে, কাকা হিসেবে আমিও করেছি, আমারটার ভিডিও করা হয়নি। তবে আমাদের দেশে এগুলো করে কুলোর উপরে অনেক কিছু রাখে। আবার এখানে দেখলাম এটা আমি এই জীবনে প্রথম দেখলাম। এটা উত্তরবঙ্গের নিয়ম মনে হয়, মানে এক এক দেশে আমাদের এক এক নিয়ম। মানুষ বলে না যে হিন্দুদের কোনো 12 মাসে 13 পার্বণ, সেরকমই বিয়েতেও মানে এক এক এলাকায় এক এক রকম বিয়ের আচরণ, মানে ওটা কি বলে, রিচুয়াল, ভুল বলে ফেললাম। এখন একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। এই যে এটা হলো আমার বড় ননাস, বড়দি, সেও করতেছে, মানে বড়র আগে করে থাকে, আর দাদা উপরে ছিল, সে উপরেই করে নিয়েছে, সে আর নিচে নামলো না, একটু অসুস্থ। আর ঠান্ডাও পড়েছে উত্তরবঙ্গে, অনেকটাই ঠান্ডা। ঢাকায় এসে দেখলাম যে ওখানে ঠান্ডাটা এমন মাত্রায় ছিল, আগে যখন বাসায় ছিলাম মনে করছি এখানে মানে ঠান্ডা বেশি, জল ঠান্ডা, কিন্তু ওখানে যাওয়ার পর মনে হচ্ছে কি আসলে এখানে কোনো ঠান্ডাই নেই। এই যে কে সবাই আশীর্বাদ করে নিচ্ছে ধান দুব্বা দিয়ে, আমিও করেছি। এখন বউকে উপরে নেওয়া হবে, এখন সবাই রেডি হচ্ছে, যে ধান দুব্বাগুলো বের করছে, মাথার উপর দিয়েছে তো সেটা নমস্কার করতেছে। আর বউ তো বাবার বাড়ি থেকে আসার সময় খুব কান্নাকাটি করছে, তাই সাজুগুজু অবস্থায় নেই। আর বউভাতের যে আমি ভিডিও করবো মনেই ছিল না, তাই ভিডিও করা হয়নি, তাই মানে ছবি শেয়ার করলাম। আর আমাদের হিন্দুদের তো বিয়ের আগে উপোস থাকতে হয়, অনেক কিছু, তাই চেহারাও অন্যরকম হয়ে যায়। আর এখন এই যে উপরে চলে আসছে, এখন তো আরও অনেক কিছু নিয়মকানুন করবে। এটা দেখলাম যে এখন বরদা আশীর্বাদ করছে, মিষ্টি মুখ করে নিচ্ছে, মানে আমাদের এরকমই মিষ্টি জল খাইয়ে দেয়, সেটাই করে নিচ্ছে। আর এটার একটা হাঁড়িতে চাল আর একটা হাঁড়িতে জল, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা দাদা তো আবার ডাক্তার মানুষ, সে একটু অল্প অল্পই মিষ্টি দিচ্ছে, এটা নিয়েও সবাই মজা করছে। বৌমা আমাদের নমস্কার করে নিচ্ছে, অন্তুও পাশে ছিল, অন্তুকেও দিচ্ছে। তা সেটা আর করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর এই ভিডিওগুলো কেমন জানি কমানোও যাচ্ছিল না, কমাতে গেলে মানে স্পিড বাড়ালে এলোমেলো হয়ে যায়। আর এটা হলো বৌদি মানে ফুলের উপর বসায় মা, মানে ছেলেকে আর ছেলের বউকে, তাই বসিয়ে এখন এই যে মুখ দেখে, আমাদের ভিতরে মুখ দেখে যে বলে না নোয়া দেয় শ্বশুরবাড়ি থেকে, সেই নোয়াটা এখন পরিয়ে দিচ্ছে। এটাও আমাদের বিয়ের একটা অংশ, কারণ আমাদের বিয়ের পর যে ইন্ডিয়ানরা মঙ্গলসূত্র পরে, আর আমাদের বাংলাদেশে নোয়া পরে। আমার বিয়েতেও দিয়েছিল। আর এই যে মধু দিচ্ছে, এটা আমি এই প্রথম দেখলাম, আমাদের দেশে এরকম দেয় না। পরে শুনলাম যে কিসের কারণে মধুটা দিচ্ছে, সবাই মজা করে বললো যে বকা দিলে মিষ্টি কথা শুনবে, এই কারণে নাকি কানের পাশে মধু দেয়। এটা নিয়ে আবার সবাই হাসাহাসিও করতেছে। আসলে আমার মনে হয় কি, এই নিয়মগুলো কোথাও লেখা নেই, এটা যে যার মতো মন গড়া নিয়ম করে নেয়, এটা মজা, জাস্ট ফর, আর কিছুই না। বিয়েতে আরও মজা হয়, তবে ও লং টাইম আমাদের বিয়েগুলো একেবারে পরে, যে বিয়ে করে তার বোঝা যায় কি, অন্যরা খুব উপভোগ করে, কিন্তু যাদের বিয়ে হয় তারা অনেকই কষ্ট পেয়ে থাকে। আর এই যখন চাল, এটা কি করবে জানি না, এটা দেখি ঢালবে, আবার অর্ধেক করবে, অনেক কিছু নিয়ম। আমাদের দেশে আবার এরকম নিয়ম নেই, আমাদের দেশে কড়ি দিয়ে খেলে। আর এই যে সরাটা আস্তে আস্তে দিবে, শব্দ করলে মনে হবে যে সংসারে ঝগড়াঝাটি হবে, এই জন্য বৌমাকে বলছে সবাই আস্তে আস্তে দিচ্ছে। আমার ভালোও লাগছে বৌমা বলতেছি। আর এই যখন চাল ভাগ করতেছে, মানে
এই চাল ভাগ করা হবে, ছেলের ভাগে মানে ছেলে উঠিয়ে দিবে, আবার বউ আবার উঠাতে হবে আস্তে আস্তে, জানি কোনো শব্দ আসে না আর একটা চালও জানি না থাকে। আর এখন আবার এই ভাগ করা হলো, মানে এটা দিয়ে বোঝালো যে অল্প হলেও বউ জানি সবাইকে নিয়ে একসাথে সংসারটা পরিচালনা করতে পারে, মানে স্যাক্রিফাইস যেটাকে বলে সেটার জন্য এটা করা। তা আমিও অবাক হয়ে যাচ্ছি আর চিন্তা করতেছি আমার ছেলের বিয়েতে আমি কোনো নিয়ম কানুনই জানি না কী করব। আর এই যে জলের ভিতরে শোলা দেয়, এটা দিয়ে কী করে যে দুটো যদি এক হয়ে যায় তাহলে বোঝা যাবে ছেলে মেয়ের মানে হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্কটা ভালো হবে। আর এখন ওই যে ভাত কাপড় বলে সেটা দিচ্ছে, কারণ এটা রাতেই হলো, মানে পৌষ মাস পড়ে যাবে, এই কারণে অগ্রহায়ণ মাসে বিয়ে হচ্ছে, পৌষ মাসে আমাদের ভিতর আবার বিয়ে শাদী হয় না, তাই এটা রাতেই দিয়ে দিল। এটা আর তোমাদের সাথে তেমন শেয়ার করলাম না। যে ভাত মানে অনেক পদের খাবার আর সাথে থাকে কাপড়, তারপর আমাদের ভিতর যে সিঁদুর আলতা, এই যে এটা দিল আর বলল যে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এখন আবার বউ নমস্কার দিচ্ছে, আমরা আবার হাসাহাসি করছিলাম যে অন্তু আবার কি সুন্দর তাকে আশীর্বাদ করতেছে। মজাই লাগে আসলে। আসলে ওই যে বললাম না, যার বিয়ে তার কষ্ট হয়, অন্যরা সবাই খুবই উপভোগ করে। আর এই যে এখন ভাত খাইয়ে দিচ্ছে, মানে এটা কি, এটার কারণে কি মানুষ বলে যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, এই যে এইটাই মানে এটাই এখন রিচুয়াল হয়ে আসছে। আর এখন আমরা ভাত কাপড়ের অনুষ্ঠানও শেষ, তো পরের দিন বৌভাত ছিল, বৌভাতে আমরা চলে আসছি, এটা কমিউনিটি সেন্টারে। বৌভাত হচ্ছে, বৌমাকে নিয়ে গেছে পার্লারে, সেই 2-3 ঘন্টা পর নিয়ে আসলো। তবে আমার দুর্ভাগ্য আমি ভিডিওটা করতে পারলাম না, তাই ছবিটাই দিয়ে দিলাম তোমাদের সাথে। আমাদের বউ সুন্দরী, পড়াশোনায়ও ভালো, সে ইংলিশে অনার্স করতেছে, মানে 3rd ইয়ার মেবি। আর আমরাও বসে পড়লাম খাবার খাওয়ার জন্য, সবার সাথে দেখা, বর্দি, শোভনা, তারপরে এই যে দাদাবাবু, বড় দাদাবাবু, পনি, আমরা সবাই এক টেবিলে বসছি। খাবারটা ভালোই ছিল খাবারটা, মানে প্রথম পোলাও দিল, পোলাওয়ের সাথে ডাল, মুগ ডাল, খাসির মাংস দিয়ে, আর যে ডিমের একটা চপ, তারপরে রোস্ট ছিল, খাসির মাংস ছিল। খাবারটা খুব ভালো ছিল, মানে বিয়েবাড়ির খাবারগুলো একটু কেমন হয় না, তৈলাক্ত সেরকম না, মানে বাসার খাবারের মতোই। আমরা খুব সুন্দরভাবেই খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন লাস্টে দিল এই যে 7 আপ, স্প্রাইট আর দধি। হয়ে গেল খাওয়া দাওয়া, বাসায়ও চলে আসলাম। বাসায় চলে আসার পর রাতে আবার ছাদে বসে সবাই চালিয়ে একটু আনন্দ উৎসব করলো। তবে গানটা তো আর দিতে পারলাম না, বৌমাও নাচতো, আমাদেরও নিয়ে গেছিলো অন্তু, কিন্তু আমরা লজ্জায় নাচতে পারলাম না। ওরা ছোটরা সবাই মজা করলো, কারণ গানটা দিলে তো কপিরাইট লাগবে, লুঙ্গি ডান্সে সবাই নাচতেছে, এই কারণে দিলাম না। পরে বৌমা দেখলাম ভালোই নাচতেছে। আসলে আজকাল তো এরকমই, এখন সিনেমার মতোই সবাই করে থাকে। সিনেমায়ও যেমন হাজব্যান্ড ওয়াইফ বিয়ের দিনে গায়ে হলুদে নাচে, এখন এটা একটা নিয়মই হয়ে গেছে। ভালোই লাগে, অনুষ্ঠানটা ভালোই লাগছে। তবে শীতটা একটু কম হলে আরও ভালো লাগতো, কারণ উত্তরবঙ্গে অনেকটা শীতের কারণে কোনো কিছুই ভালো লাগতেছিল না। তারপরও গেলাম, ভালো লাগলো, সবার সাথে দেখা হয়ে গেল। আমার ছেলেও একটু নাচলো, কারণ সে ওইটাই অভ্যস্ত না, ও একটু অন্য টাইপের। তা ওরা দেখলাম ভালোই সবাই নাচতেছে। আর এই ভিডিওটা টানলে কেমন পচা লাগবে, এই কারণে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তবে ভিডিওটা করলাম না, বুঝতে পারিনি ভিডিওটা কেমন জানি হয়ে গেছে। আর এই কাপড় চোপড় পরা সেই সকাল থেকে পার্লার থেকে সেজে আসছে। আসলে বিয়ের দিনটা বউদের অনেকই কষ্টের হয়, কিছু বলারও উপায় থাকে না, এটাই হয়ে আসছে আজন্মকাল থেকে এটাই। তো ওরা সবাই মজা করতেছে, আমরাও উপরে ছিলাম, কিন্তু ছাদে তো দেওয়া ছিল, ওখানেও প্যান্ডেল করা হয়েছে, গায়ে হলুদ হয়েছে, আমরা তো কিছুতেই যেতে পারিনি, কিন্তু অনেক ঠান্ডা, তাই বেশিক্ষণ আর থাকলাম না। এরপর আবার নিচে চলে আসলাম, এখন চলে আসতেছি বাড়িতে, মানে ঢাকা গন্তব্যস্থলে। যাওয়ার সময় আমরা ট্রেনে গেলাম, তাই চিন্তা করলাম আসার সময় গাড়িতে আসি। পদ্মা সেতু দিয়ে
আসতেছি, এই যে একটু ভিডিও করে নিলাম। তা আজকের ভিডিওটা অনেকই লং হয়ে গেছে, তোমরা একটু সবাই জানাবে কেমন লাগলো। বাই।